গরমে হাঁসফাঁস বাংলা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রির ঘরে। হাওয়া অফিসের নথি অনুযায়ী গত 50 বছরের ইতিহাসে এটাই এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। 1954 সালে এপ্রিল মাসে কলকাতা তাপমাত্রার পারদ চড়েছিল 43.3 ডিগ্রির ঘরে, আর এবার তাপমাত্রার পারদ আরও চড়ে 43 ডিগ্রি সেলসিয়াস। তবে এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি নেই বলেই জানা যাচ্ছে। বাঁকুড়া থেকে বোলপুর পৌঁছে দক্ষিণবঙ্গ এবং আগামী 4 মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এবং কবে বৃষ্টি হবে সেদিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। বোলপুর, বাঁকুড়া এবং সেখানে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং আগামী 5 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। এবং 4 মে পর্যন্ত কিন্তু তীব্র দাবদাহে পূর্বে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এবং যেমনটা জানা যাচ্ছে 50 বছরে এপ্রিলে কলকাতায় তাপমাত্রার রেকর্ড। বোলপুর, বাঁকুড়া ছাড়িয়েছে 44 ডিগ্রির পারদ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে বইবে লু। রবিবার ও সোমবার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 মের পর বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 50 বছরে এপ্রিলে কলকাতার তাপমাত্রার রেকর্ড এবং তীব্র দাবদাহে পড়ছে দক্ষিণবঙ্গ। কবে বৃষ্টি হবে চাতকের মতো সেদিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, আবহাওয়া দপ্তর কি বলছে, কবে বৃষ্টি হবে? দেখো, রবিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে 4 মে পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র। সেক্ষেত্রে 8 জেলায় দক্ষিণবঙ্গের অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এবং কলকাতা সহ বাকি জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ জারি থাকছে 4 মে পর্যন্ত। সেক্ষেত্রে বৃষ্টি আগামী রোববার থেকে শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা এবং 2 দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একেবারে ধন্যবাদ জানাবো শাশ্বতী। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আগামী 5 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখ পর্যন্ত তীব্র দাবদাহে পূর্বে দক্ষিণবঙ্গ, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় একই ছবি ধরা পড়ছে। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদের কি ছবি সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই মুহূর্তে কি কত তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদে, সেখানকার ছবিটা কি? তাই কিন্তু মানুষ হাঁসফাঁস করছেন। সাধারণ মানুষ যারা শহরবাসী তারা তো বেরোচ্ছেন না, পাশাপাশি গ্রামের যারা মানুষ তারাও শহরে আসতে ভয় করছেন। উল্টো দিকে তীব্র এই গরমে জলকষ্ট শুরু হয়েছে। বহরমপুরের আশেপাশে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে তারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। এবং আজ সকাল থেকেই চিত্র দেখা গেল যে বিভিন্ন জায়গায় পিএইচির জলের ট্যাঙ্কি নিয়ে বিভিন্ন পঞ্চায়েত, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই হরিদাসপাটি পঞ্চায়েত, সেখানেই রাজা দাস প্রাক্তন প্রধান তিনি তার তার পরিকল্পনায় তিনি তার বিভিন্ন লোকজন নিয়ে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কি দিয়ে জল সরবরাহ করছেন। গ্রামের মানুষ জানাচ্ছেন যে জল পাওয়া যাচ্ছে না, জলের স্তর একদমই নেমে গেছে, টিউবওয়েলে জল উঠছে না। এমনকি যে সমস্ত জলের লাইন সে লাইনও জল খুব সরু হয়ে নামছে, যার ফলে পানীয় জলের কষ্ট প্রচণ্ড। পাশাপাশি তীব্র গরমে সাধারণ মানুষ কোথাও ডাব খাচ্ছেন, কোথাও ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কোথাও বা লেবু জল খাচ্ছেন, আখের রস খাচ্ছেন, এভাবেই মানুষ কাটাচ্ছেন। এবং এই তীব্র গরমের মধ্যে কিন্তু বিভিন্ন দোকানপাটও বন্ধ। সকাল 10টা থেকে তাপমাত্রা বাড়ছে, বিকেল 4টে পর্যন্ত প্রচুর তাপমাত্রা থাকছে, যার ফলে এই সময় কিন্তু জনমানুষ শূন্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও বহরমপুরের ব্যস্ততম রাস্তা। তুমি বুঝতেই পারছো যারা যাতায়াত করছে প্রত্যেকে মুখ ঢেকে, চোখ ঢেকে এবং ছাতা নিয়ে যাতায়াত করছেন। এবং তীব্র দাবদাহে কোনোভাবেই ঘর থেকে বেরোনো যাচ্ছে না, গা হাত পা পুড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন। বিভিন্ন চর্মরোগ দেখা যাচ্ছে, হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। এবং সবটাই কিন্তু গরমের কারণে। কবে বৃষ্টি আসবে সেদিকেই তাকিয়ে অন্যান্য জেলার মতন মুর্শিদাবাদবাসী এবং মুর্শিদাবাদের যে সমস্ত মানুষ রয়েছেন তারাও জানাচ্ছেন যে আজকে মে দিবস, ছুটির দিন, বেরোচ্ছেন না ঠিকই, কিন্তু অন্য দিন কর্মদিবসে তারা কিভাবে যাতায়াত করবেন, কিভাবে অফিস আদালত যাবেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং প্রচণ্ড তীব্র দাবদাহে মানুষ কিন্তু না বিশ্বাস বলেই জানাচ্ছে। জুহিতা, একেবারে ধন্যবাদ জানাবো কল্যাণ।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তীব্র দাবদাহে পড়ছে বঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যে তীব্র দাবদাহ চলছে। তবে হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে আগামী 5 তারিখের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 5 তারিখের পরে বৃষ্টি হতে পারে এবং 4 তারিখ পর্যন্ত এই যে তীব্র দাবদাহ সেটা কিন্তু চলবে এবং রবি ও সোমবার কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কবে বৃষ্টি হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। গরমে সুস্থ থাকার চ্যালেঞ্জ, রাস্তায় বেরোলে সঙ্গে জলের বোতল রাখুন। এই গরমে হালকা রঙের পোশাক পরুন, টুপি, সানগ্লাস, ছাতা ব্যবহার করুন। গরমে চা কফি এড়িয়ে চলুন, তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন। এমনটাই সতর্কতা বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। রাস্তায় বেরোলে সঙ্গে রাখুন জলের বোতল এবং সেই সঙ্গে সঙ্গে হালকা রঙের পোশাক পরুন, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। টুপি এবং সানগ্লাস, ছাতা ব্যবহার করতেও বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। বলবো যে এই সময়ে আপনারা ঘরের ভিতরে থাকবেন, বাইরে বেরোবেন না, ছোটখাটো কারণেও বাইরে বেরোবেন না। আর যতটা সম্ভব ঠান্ডায় থাকা যায়। দিনে 2 বার করে স্নানটা অবশ্যই, একবার হয়তো সকালবেলা 8টা নাগাদ, আর সেটা হয়তো আমাদেরকে কয়েক ঘন্টা ঠান্ডা রাখবে। তারপরে আবার বিকেলের দিকে হয়তো 4টে-5টা নাগাদ একটা স্নান। আর বাইরে যদি কোনো কারণে যেতে হয় সেই সময়টায় যাতে ছাতা এবং একটু যদি বড় বাচ্চা হয় কি একটু ছোট বাচ্চা হলেও সানগ্লাস পরে যাতে বেরোয়, তাতে তাদের একটু কমফোর্টটা বেশি হবে। আর জামা কাপড়ের ব্যাপারটা আমি বলবো যে হালকা জামা কাপড়, কালো রঙের জামা কাপড় পরলে গরমটা বেশি লাগবে। খাবারের ব্যাপারটাতে আমি বলছি যে একটু লিকুইড ফুড খাবে, আর প্রোটিনটা যেন খুব বেশি হাই না হয়। সাধারণত আমরা বলি যে কার্বোহাইড্রেট, ফল জাতীয় খাবার সেগুলোই খাবে। আর এছাড়া আননেসেসারি যেগুলো জিনিস আমাদের করতে হয়, ধরুন এই দুপুর চড়া রোদ্রে খেলা, সেটা কিন্তু এখন আমি বলবো না। স্কুল যদি খোলা থাকে, স্কুলটা যদি আমি বলবো, রিকোয়েস্ট করব যে বেশি গরমের দিনগুলো যাতে বন্ধ রাখা হয়। আর তা যদি সম্ভব না হয়, স্কুলে যাওয়ার সময় ওরা ছাতা ব্যবহার করবে। আর প্রেয়ারটার সম্বন্ধে আমি বলি যে অনেক বাচ্চা প্রেয়ার লাইনের থেকে অসুস্থ হয়ে যাচ্ছে, সেটা যেন স্কুলের করিডোরেই হয় কিংবা ক্লাসরুমের মধ্যেই যাতে প্রেয়ারটা হয়, যে প্রত্যেকটা ক্লাসরুমে আলাদা আলাদা করে প্রেয়ার হলো, সেখানে বাইরে মাঠের মধ্যে প্রেয়ার করানোর কোনো দরকার আছে বলে আমার মনে পড়ে না।